GSM মন্ডল। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে Redmi Note 12 4G। তো এই ফোনের প্রবলেম হচ্ছে ফোনটি আমি খুলেছি, খোলার পরে আমি দেখতে পাচ্ছি যে ফোনের যে মাদারবোর্ডটি আছে এটি অটো এডিএল পোর্ট পাচ্ছে। যখন আমি কম্পিউটারে এটিকে কানেক্ট করছি ফোনটিকে, তো তখন সাথে সাথে অটো এডিএল যে কোয়ালকম পোর্ট আছে সেই পোর্টটি পাচ্ছে। তো আমি আপনাদের দেখাচ্ছি কম্পিউটারে যে এটি ফোনটি যখনই আমি কেবল দ্বারা কম্পিউটারের সাথে কানেক্ট করি তখন সাথে সাথে কোয়ালকম মোড পেয়ে যাই। তো আমি এখন আপনাদের দেখাবো কোয়ালকম মোডের যে কম্পিউটার পাচ্ছে এবং এর সাথে সাথে সিপিইউটিও রিবুলিং করব। তাহলে আমার সঙ্গেই থাকুন। তো দেখুন আমি ফোনটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করছি। তো দেখতে পেলাম আমি কিন্তু কেবল ইনজেক্ট করলাম। কেবল ইনজেক্ট করার সাথে সাথে এখানে তো দেখতে পেলেন আমি কিন্তু কেবল ইনজেক্ট করার সাথে সাথে এখানে কোয়ালকম মোড পেয়ে গেছে। 9008 যে পোর্টটি আছে কোয়ালকম পোর্ট দেখতে পাচ্ছেন, এই যে এখানে কোয়ালকম পোর্ট পেয়ে গেছে। তো মূলত এটির প্রবলেম সিপিইউ। এখন আমি সিপিইউটি রিবুলিং করব। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন এবং এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিও আপলোড করার সাথে সাথে।
আপনারা তখন দেখতে পেলেন আমি কিন্তু সিপিইউটি রিবুলিং করে লাগাইছি। তো এবার মাদারবোর্ডটি বোর্ডের সাথে ফিটিং করে এবং ব্যাটারি কানেক্ট করে চার্জার লাগিয়ে দেখব কী অবস্থা। দেখতে পেলাম চার্জার ইনজেক্ট করলাম, তো এখানে 0.56 দেখতে পাচ্ছেন এমআই লোগো চলে আসছে। তো আলহামদুলিল্লাহ কাজটি সুন্দরভাবে হয়েছে। যে অটো এডিএল পোর্ট প্রবলেমটি ছিল সেটি কিন্তু এখন আর নেই। তো দেখতে পাচ্ছেন 13% চার্জ আছে। তো এখন আমি পুরোপুরি ফোনটি ফিটিং করে ফেলবো। প্রথমে আমি যে ক্যামেরাগুলো ছিল সেগুলো লাগিয়ে নিচ্ছি। তো যেহেতু আমি সিপিইউটি রিবুলিং করছি, তো এখন সিপিইউর এখানে আমি হালকা করে থার্মাল পেস্ট লাগিয়ে দেব যাতে সিপিইউটি হিট বাইরে না চলে যায় এবং বেশি দিন লাস্টিং করে। এবং এটার উপরে যে টিনের প্লেটটি ছিল সেটি বসিয়ে দেব। এবার মাদারবোর্ডটি সরাসরি বোর্ডে ফিটিং করে দেব। এখানে যে স্পিকারটা ছিল লাউড স্পিকার সেটি বসিয়ে দিচ্ছি। তো উপরে ব্যাক পার্টিও লাগিয়ে দিচ্ছি। তো এবার এক এক করে সবগুলো স্ক্রু লাগিয়ে দেব। তো সিমটিও লাগিয়ে নিচ্ছি। তো একবার ফোনটি অন করব। তো দেখতে পাচ্ছেন ফোনটি অন হচ্ছে। এর ফাঁকে ব্যাক পার্টে আমি ডাবল টেপ লাগিয়ে নিচ্ছি। দেখতে পারেন ফোনটি কিন্তু পুরোপুরি অন হয়ে গেছে এবং টাচটিও ঠিকঠাক কাজ করছে। তো ফোনে চার্জ নেই। তো এবার আমি ব্যাক পার্টটি বসিয়ে দিব। তো দেখতে পারেন ব্যাক পার্টটি বসিয়ে দিলাম সুন্দর একদম অরিজিনাল ফিটিং এর মতো। তো তখন আপনারা দেখতে পেলেন গাইস Redmi Note 12 4G। এই ফোনের যে প্রবলেমটি ছিল অটো এডিএল পোর্ট সেটি কিন্তু আমি সিপিইউ রিবুলিং করার মাধ্যমে প্রবলেমটি সলভ করে ফেলছি। দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু একদম অন হয়ে গেছে এবং সম্পূর্ণ কাজ করছে ঠিকঠাক। তো আপনাদের যদি এরকম কোনো ফোন থেকে থাকে আর আপনারা বুঝতে পারতেছেন না কাকে দিয়ে বা কোথায় কাজটি করাবেন, তাহলে আপনারা চাইলে আপনাদের কাজটি আমার দ্বারা করাতে পারেন। ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার দোকানের অ্যাড্রেস এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। চাইলে আপনারা সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আমার দোকানে চলে আসতে পারেন। তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশন পেয়ে যান ভিডিও আপলোড করার সাথে সাথে। ততক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।